সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ৮৪০ তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি এবার টিভি পর্দায় মুক্তি পেতে চলেছে। আর এর মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। জানা যায়, আগামী ৩রা জানুয়ারি দেশের ৩টি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে রাজনৈতিক স্যাটায়ারমূলক এই সিনেমাটি। সেই উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি টিভি চ্যানেল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সংবাদ সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের ৩টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। সিনেমায় যেহেতু আওয়ামী লীগ সরকারের দুঃশাসন উঠেছে, তাই কোনো হুমকি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, হ্যাঁ পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নাম্বারটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন, সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে, এটাই আমার জন্য বড় বিষয়। প্রথম ২০ দিনে ছবিটি কেমন ব্যবসা করেছে এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখেছে, ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়। সবশেষে তিশা জানান, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার।